রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রখর রোদের সাথে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সারা দেশে বেড়েছে হিট স্ট্রোকের প্রকোপ। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 6 জন। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সকল স্কুল কলেজ। তাপাদহের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। পেটের দায়ে প্রখর রোদ মাথায় নিয়ে কেউ চালাচ্ছেন রিক্সা, কেউ বা করছেন দিনমজুর হকারি। গরম প্রচন্ড, মানে ধৈর্যের বাইরে, পারি না সহ্য করতে, অতিরিক্ত গরম। রিক্সা চালাই তো পেটের দায়ে, এখন পারি না, কি করবো। আমরা সর্বনিম্ন আয়ের মানুষ, আমাদের দিন আনতে হয়, দিন খেতে হয়, আমাদের তো আর অন্য কোনো কর্ম নাই। এটা হলো আমাদের রিক্সা, আমাদের পেশা। এই গরমে চালাইতে পারেন, ইনকাম করতে পারেন, যেটুকু সম্ভব আর কি করি। প্রচন্ড গরম, শরীরে হাই প্রেশার নিয়ে সেই যে রিক্সা চালাইতে আসছি। কোন কি করতে পারি, বাড়ি আল্লাহর ঘর ভাড়া আজকে না দিলে ঘরে তালা ঝুলাইব। বাধ্যতামূলক আজকে রিক্সা চালাইতেইব, আজকে কেন সারা মাসে চালাইতেইব। একটা ভাড়া নাই ফেলাইতে 20 টাকা খাওয়া লাগে, পানি খাওয়া লাগে, ঠান্ডা খাওয়া লাগে, পানি তো গাও দিয়ে বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে নির্বিচারে কাটা হচ্ছে গাছ, সাথে ভরাট করা হচ্ছে খাল। এদিকে গাছ কাটা, অন্যদিকে এয়ার কন্ডিশনের দিকে ঝোঁক বাড়াচ্ছে পরিবেশের ক্ষতি, যার ফলে বছরের এই সময়ে তাপদাহের প্রভাব বেড়েই চলেছে। সামনের বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগে রূপ নেবে এই তাপদাহ। অপরিকল্পিত নগরায়ন বা গাছ কাটা যেমন পরিবেশের ক্ষতি করছে, তেমনি ভাবে এই দিনকে দিন মানুষের ঘরের ভিতরে এয়ার কন্ডিশনের ঠান্ডা হওয়ার যে অভ্যাসটা, এটা পরিবেশের আরো বেশি ক্ষতি করছে। কেননা এয়ার কন্ডিশনের কম্প্রেসারের বাতাস যখন গরম বাতাসে পরিবেশের সাথে মিশে যাচ্ছে, তখন পরিবেশের ক্ষতিটা আরো অধিক পরিমাণে হচ্ছে। এখন ধরেন যাদের ক্ষমতা আছে, হ্যাঁ, তারা কিন্তু প্রত্যেকটা বাসা বাড়ি অফিস নগর সব জায়গায় তারা এসি লাগাচ্ছে। তো এসিতে হচ্ছে কি, বাইরে একটা গরম বাতাস ছেড়ে দিচ্ছে, তো সেটা তো আরো বাড়তেছে, তাপমাত্রা এমনি বেশি, আবার কৃত্রিমভাবে আমরা তাপ ছাড়ছি বাতাসে, তো এটা তো আরো বাড়তেছে। হ্যাঁ, যেখানে আমার রিডিউস করার কথা সেখানে আমি রিডিউস না করে বরং আমি আরো যোগ করে দিচ্ছি বাতাসে, তাহলে এটা তো আরো বাড়ছে। কিন্তু এটা এভাবে চলতে থাকলে ঢাকা শহর মানুষের বসবাসের যোগ্য থাকবে না। প্রচন্ড তাপাদহে গাছ কতটা স্বস্তি দিতে পারে তার উদাহরণ মেলে সোহরাওয়ার্দী উদ্যান বা রমনায় গেলে। ইট পাথরের শহরে সামান্য স্বস্তি নিতে মানুষজন ছুটে আসেন প্রাকৃতির সান্নিধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে একটি ছবি ঘুরপাক খাচ্ছে। গাছের নিচের তাপমাত্রা ও গাছ ছাড়ার তাপমাত্রা পার্থক্যের এই ছবি বলে দেয় গাছ পরিবেশের জন্য কতটা জরুরি। অপরিকল্পিত নগরায়নের কুফল ভোগ করছে জনসাধারণ। সবুজের পরিমাণ সেটা অনেক বেশি কমছে, ফলে এখন তো ওই গ্লোবাল ওয়ার্মিংটা বাড়ছে আর কি। স্বস্তির জন্য এখানে এসে বসলাম, একটু বাতাস পাওয়ার জন্য। আসলে কষ্টকর, মেট্রো রেলে উঠলে একটু শান্তি পাই, এরপরে আবার এই গরম, এখানে এসে আমি শান্তি পাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ঠিক রাখতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই, যার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পরিবেশের সঠিক তারতম্য বজায় রাখতে হলে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা দরকার। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন হলেই বসবাসযোগ্য নগর হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়র বলতেছে আমি 10 কোটি গাছ লাগাবো, রাজক বলছে আমি 20 কোটি লাগাবো, তো ওইরকম বলার ভিতর থাকবে, বাস্তবে কিন্তু আমরা সেটা খুব কম দেখতে পাই। সেজন্য আমরা বারবার বলে আসছি, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, কনসার্ন ডিপার্টমেন্টগুলো মিলেই একটা মাস্টার প্ল্যান থাকবে, সেখানে এক্সপার্ট ইনভলভ থাকবে, তারপরে কি গাছ লাগাবে, কোথায় লাগাবে, প্রজাতি ঠিক করবে এবং পরিবেশ ঠিক করবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শুধু নগর কর্তা বা সরকারের উপর দায় চাপিয়ে লাভ নেই, প্রয়োজন ব্যক্তি পর্যায়ের সচেতনতা। অপরিকল্পিতভাবে খাল ভরাট বা নির্বিচারে গাছ কাটা বন্ধ করা গেলে খুব সহজেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।